ধরুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন জিপিএস নেই, লাইভ ওয়েদার নেই, অনেক ব্যাংকিং টাইমিং সিস্টেম গ্লিচ করছে, ফ্লাইটস রিরাউট হচ্ছে, শিপস কনফিউজড, মিলিটারি ট্র্যাকিং ডিলেড, আর আকাশে থাকা হাজারো স্যাটেলাইট হঠাৎ নীরব। প্রশ্ন হল, তখন পৃথিবী কত দ্রুত বদলে যাবে? বেশিরভাগ মানুষ এখনও বুঝতেই পারছে না মডার্ন সিভিলাইজেশনের অনেক ইনভিজিবল সিস্টেম অ্যাকচুয়ালি আকাশে ঝুলে আছে, এবং যদি এই লেয়ার একদিন ফেল করে, এটা শুধু টেকনোলজি ফেলিয়ার হবে না, এটা পাওয়ার ব্যালেন্স, ডিটারেন্স, লজিস্টিক্স, ফাইন্যান্স, মিলিটারি কোঅর্ডিনেশন সব কিছুর উপর শকওয়েভ পাঠাতে পারে। এই মুহূর্তে পৃথিবীর টেকনিক্যালি ইন্টারনেট কেবলস, ডেটা সেন্টার্স, পাওয়ার গ্রিডস আর গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচারের উপর চলে, কিন্তু এটার একটা ক্রিটিক্যাল ইনভিজিবল লেয়ার হল স্যাটেলাইট ইকোসিস্টেম। জিপিএস টাইমিং, মিসাইল ওয়ার্নিং, ওয়েদার ফোরকাস্টিং, গ্লোবাল কমিউনিকেশনস, মিলিটারি আইএসআর, ম্যারিটাইম ট্র্যাকিং, এয়ারক্রাফট রাউটিং, ডিজাস্টার মনিটরিং সব কিছুর মধ্যে স্পেস কোয়াইটলি ঢুকে গেছে। নাসা, নোয়া, Pentagon, US Space Force, DARPA, commercial operators like SpaceX এবং অনেক প্রাইভেট স্যাটেলাইট ফার্মস মিলে এখন এমন এক আর্কিটেকচার তৈরি করেছে যেখানে স্পেস শুধু সায়েন্সের জায়গা না, এটা অপারেশনাল সিভিলাইজেশন লেয়ার। US officials openly frame space as a war-fighting domain, while public reporting and official assessments also describe China and Russia as investing heavily in counterspace and resilient orbital systems. কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা স্যাটেলাইট ব্যবহার করি এত ক্যাজুয়ালি যেন এটা পার্মানেন্ট ইউটিলিটি, যেন জিপিএস থাকবে, টাইমিং থাকবে, কমিউনিকেশন থাকবে, এটা ধরে নেওয়া হয়েছে। আসল ঝুঁকি হল মডার্ন ওয়ার্ল্ডের অনেক ক্রিটিক্যাল ফাংশন রিডান্ডেন্সি ছাড়া স্পেসের ওপর লিন করে আছে, এবং যদি একদিন এই লেয়ার ডিগ্রেড হয়, সবকিছু একসাথে কোল্যাপস নাও করতে পারে, কিন্তু ফ্রিকশন এভরিওয়্যার শুরু হতে পারে। ধরুন পৃথিবীর মডার্ন সিস্টেম একটা জায়ান্ট ইনভিজিবল নার্ভাস সিস্টেম। GPS satellites, timing plus navigation, communication satellites, remote connectivity plus command relay, weather satellites, forecasting plus storm tracking, recon ISR satellites, observation plus military awareness, missile warning satellites, strategic early alert, commercial constellations, resilience plus distributed connectivity. অনেকের মতে এর শুরু আমরা এখনই দেখতে পাচ্ছি, কারণ স্পেস আর্কিটেকচার এখন সিঙ্গল বিগ স্যাটেলাইট মডেল থেকে স্লোলি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক মডেলে যাচ্ছে। উদাহরণ হিসেবে US ডিফেন্স ইকোসিস্টেম লো আর্থ অরবিটে প্রলিফারেটেড আর্কিটেকচার বিল্ড করতে চাইছে, যেখানে হান্ড্রেডস অফ স্মলার স্যাটেলাইটস মেশ নেটওয়ার্কের মতো কাজ করবে। পাবলিক রিপোর্টিং অনুযায়ী পেন্টাগন ব্যাকড সিস্টেমস যেমন প্রলিফারেটেড ওয়ারফাইটার স্পেস আর্কিটেকচারের আইডিয়া হল কমিউনিকেশন, মিসাইল ট্র্যাকিং, ডেটা রিলে এবং ব্যাটলফিল্ড কানেক্টিভিটিকে মোর রিজিলিয়েন্ট করা। At the same time, Chinese military analysts and security community have also paid close attention to systems like Starlink and their potential military utility. এটা কি শুধু টেকনোলজি নাকি পাওয়ার ব্যালেন্সের অংশ? খুব সম্ভবত দুটোই, কারণ ফিউচার কনফ্লিক্টে হু সিজ ফার্স্ট, হু কোঅর্ডিনেটস ফাস্টার, হু কিপস টাইমিং অ্যালাইভ, এগুলো পিওর ব্যাটলফিল্ড ইস্যু না, সিস্টেম সার্ভাইভাল ইস্যু। এখন প্রশ্ন হল, যদি সব স্যাটেলাইট নীরব হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি হবে? হলিউড ভার্সন হল স্কাই ব্ল্যাকআউট, ইনস্ট্যান্ট কেয়স, টোটাল কোল্যাপস, কিন্তু রিয়ালিটি একটু সাটল এবং আর্গুয়েবলি আরও ডেঞ্জারাস। প্রথম শক আসবে ন্যাভিগেশন আর টাইমিংয়ে। বেশিরভাগ মানুষ স্যাটেলাইট মানে শুধু গুগল ম্যাপস ভাবে, কিন্তু জিপিএস শুধু লোকেশন না, টাইমিং ব্যাকবোনও। অনেক টেলিকম সিঙ্ক, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন টাইমিং, গ্রিড কোঅর্ডিনেশন, ট্রান্সপোর্ট সিকোয়েন্সিং এই লেয়ারের ওপর পার্শিয়ালি ডিপেন্ড করে। যদি এই সিস্টেম ডিগ্রেড হয়, সবকিছু ইনস্ট্যান্টলি থেমে যাবে না, কিন্তু এরার্স, ডিলেজ, মিসম্যাচ, রিরাউটিং, ফলব্যাক স্ট্রেস এসব বাড়তে পারে। দ্বিতীয় শক আসবে ওয়েদার আর সিচুয়েশনাল অ্যাওয়ারনেসে। স্টর্ম ট্র্যাকিং, ওশন অবজারভেশন, ওয়াইল্ড ফায়ার মনিটরিং, ক্লাউড প্যাটার্ন অ্যানালিসিস এসব ডিগ্রেড হলে ডিসিশন মেকিং স্লোয়ার হবে।
তৃতীয় শক আসবে কমিউনিকেশনস আর লজিস্টিক্সে। মাইনর রিজনস, শিপস, এয়ারক্রাফট, মিলিটারি ডিট্যাচমেন্টস, ডিজাস্টার জোনস অনেক জায়গায় স্যাটেলাইট লিঙ্ক ব্যাকআপ না, প্রাইমারি লেয়ার। মানে সাব স্যাটেলাইট নীরব সিনারিওর আসল ভয় এক্সপ্লোজন না, আসল ভয় হল গ্লোবাল সিস্টেম সাডেনলি লেস সার্টেন, লেস সিনক্রোনাইজড, লেস ভিজিবল হয়ে যাওয়া, এবং স্ট্র্যাটেজিক ওয়ার্ল্ডে আনসার্টেনটি ইটসেলফ একটা ওয়েপনের মতো কাজ করতে পারে। এখন আসি আনকমফোর্টেবল অংশে। যদি স্যাটেলাইট লেয়ার এত ক্রিটিক্যাল হয়, তাহলে বড় শক্তিগুলো কি এটাকে শুধু সিভিলিয়ান ইউটিলিটি হিসেবে দেখবে? সম্ভবত না। ইউনাইটেড স্টেটস লং টাইম ধরেই স্পেসকে মিলিটারি সাপোর্ট ডোমেইন হিসেবে ব্যবহার করে। আইএসআর, জিপিএস, সিকিউর কমস, মিসাইল ওয়ার্নিং, ফোর্স কোঅর্ডিনেশন সবকিছুর জন্য। এখন পাবলিক রিপোর্টিং দেখাচ্ছে ইউএস আরও রেজিলিয়েন্ট, প্রলিফারেটেড, কমার্শিয়াল ইন্টিগ্রেটেড আর্কিটেকচারের দিকে যাচ্ছে, যেখানে পেন্টাগন, স্পেস ফোর্স, ডারপা, এনআরও এবং প্রাইভেট সেক্টর প্লেয়ার্স এক ইকোসিস্টেম তৈরি করছে। চায়না মিনওয়াইল স্পেসকে শুধু প্রেস্টিজ প্রজেক্ট হিসেবে না দেখে লং টার্ম স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ট্রিট করছে। এমন অ্যাসেসমেন্ট অফিসিয়াল ইউএস থ্রেট সামারিজেও দেখা যায়। PLA স্পেস এনেবলড ওয়ারফেয়ার, প্রিসিশন স্ট্রাইক সাপোর্ট, জ্যামিং, আইএসআর ইন্টিগ্রেশন এসব অ্যাঙ্গেলে চিন্তা করছে বলে ওয়াইডলি রিপোর্টেড। রাশিয়া হিস্টোরিক্যালি স্পেস পেডিগ্রি স্ট্রং, কিন্তু ইকোনমিক্যালি প্রেশারে থাকলেও কাউন্টারস্পেস লজিক, ডিসরাপশন ডকট্রিন আর অ্যাসিমেট্রিক লেভারেজের জায়গায় স্টিল রেলেভেন্ট। তাই ইস্যু হলো না কে বেশি স্যাটেলাইট লঞ্চ করেছে, ইস্যু হলো কে ফাস্টার রিবিল্ড করতে পারে, কে বেটার রিডান্ডেন্সি মেনটেন করতে পারে, কে কমার্শিয়াল আর মিলিটারি ইন্টিগ্রেট করতে পারে, আর কে অ্যাডভার্সারি সিস্টেমস ডিগ্রেড করতে পারে। এটাই ফিউচার অরবিটাল রাইভালরির আনকমফোর্টেবল কোর। এখন যদি ফিউচারে স্যাটেলাইট ফেলিওর হয়, তা কি সবসময় মিসাইল স্ট্রাইক হবে? এই মুহূর্তে এমন ডিরেক্ট ক্লেম করার মতো পাবলিক এভিডেন্স সব সিনারিওর জন্য নেই, কিন্তু রিস্ক অন্য জায়গায়। স্যাটেলাইট ইকোসিস্টেম ডিগ্রেড হতে পারে সাইবার ইন্ট্রুশন দিয়ে, সিগন্যাল জ্যামিং দিয়ে, স্পুফিং দিয়ে, গ্রাউন্ড স্টেশন কম্প্রোমাইজ দিয়ে, সফটওয়্যার ফেলিয়ার দিয়ে, অরবিটাল কনজেশন বা ডেব্রি চেইন রিস্ক দিয়ে, অথবা সিলেক্টিভ ফিজিক্যাল অ্যাটাক দিয়ে। এগুলোর অনেকটাই নন এক্সপ্লোসিভ, কিন্তু অপারেশনালি খুব সিরিয়াস। মানে ফিউচার অরবিটাল কনফ্লিক্ট হলিউড স্টাইল জায়ান্ট স্যাটেলাইট এক্সপ্লোশন নাও হতে পারে, বরং শুরু হতে পারে কমিউনিকেশন ডিনায়াল, টাইমিং করাপশন, ন্যাভিগেশন ইন্টারফিয়ারেন্স, ট্র্যাকিং ব্লাইন্ডনেস, ডেটা লেটেন্সি আর ট্রাস্ট কোল্যাপস। আর এটাই ডেঞ্জারাস, কারণ একটা সিস্টেম যত ইন্টারকানেক্টেড হবে তার ভালনারেবিলিটিস তত লেয়ার্ড হবে। ওপেন সোর্স অ্যানালিস্টস এবং মিলিটারি প্ল্যানার্স অনেক দিন ধরেই বলছেন স্পেস ডিনায়াল ডাজন্ট অলওয়েজ মিন ডিস্ট্রাকশন, সামটাইমস ইট জাস্ট মিনস মেকিং সিস্টেমস আনরিলায়েবল ইনাফ টু ফেল অ্যাট দ্য রং মোমেন্ট। এবং যুদ্ধের সময়ে রং মোমেন্ট মানে অনেক কিছু। এখন একটু রিয়ালিটি চেক দরকার, কারণ ইউটিউবে স্যাটেলাইট ওয়ার নিয়ে অনেক ওভারহাইপ আছে। সত্যি হলো সব স্যাটেলাইট একসাথে নীরব হয়ে যাবে, এটা টুমরো মর্নিং সিনারিও হিসাবে খুব রিয়েলিস্টিক না। কারণ মেজর পাওয়ার্স অলরেডি রিডান্ডেন্সি, হার্ডেনিং, ডিস্ট্রিবিউশন, অল্টারনেটিভ রুটিং, টেরেস্ট্রিয়াল ব্যাকআপ এবং প্রলিফারেটেড কনস্টেলেশনস নিয়ে কাজ করছে। সিস্টেমস লাইক স্টারলিংকের রেজিলিয়েন্স, ইউএস ডিস্ট্রিবিউটেড মিলিটারি আর্কিটেকচার, চায়না স্কেলিং এফার্টস এসব দেখায় যে বিগ প্লেয়ার্স সিঙ্গল পয়েন্ট ফেলিয়ার রিডিউস করতে চাইছে। Public analysis also notes that distributed constellations can be harder to fully suppress than a few exquisite satellites, even though they still have choke points and dependencies. Kintu equally unrealistic holo eta bhaba je space systems untouchable. Reality majkhane. হতে পারে টুমরো টোটাল ব্ল্যাকআউট হবে না, কিন্তু পার্শিয়াল ডিগ্রেডেশন, রিজনাল ডিনায়াল, সিলেক্টিভ ডিসরাপশন, টেম্পোরারি ব্লাইন্ডনেস এগুলো অনেক বেশি বিলিভেবল। আর জিওপলিটিক্যাল প্রবলেম হলো পার্শিয়াল ফেলিয়ারই যথেষ্ট হতে পারে যদি সেটা ক্রাইসিসের ক্রিটিক্যাল মোমেন্টে ঘটে। আগামী 10-15 বছরের সবচেয়ে রিয়েলিস্টিক সিনারিও কি? সবচেয়ে আগে বাড়বে হাইব্রিড স্পেস ইকোসিস্টেম,
মানে মোর কমার্শিয়াল স্যাটেলাইটস, মোর মিলিটারি লিজিং অফ প্রাইভেট সিস্টেমস, মোর ডিস্ট্রিবিউটেড লো আর্থ অরবিট নেটওয়ার্কস, মোর ব্যাকআপ টাইমিং বা ন্যাভিগেশন এফার্টস, মোর অ্যান্টি-জ্যাম কমিউনিকেশনস, মোর ISR ডেন্সিটি, মোর কম্পিটিশন ওভার অরবিটাল রেজিলিয়েন্স। US সাইডে তুমি লাইকলি দেখবে স্ট্রঙ্গার পাবলিক প্রাইভেট ফিউশন, NASA's scientific layer, Pentagon's operational layer, Space Force's architecture, DARPA's experimentation, SpaceX's scale launch cadence, and allied interoperability. China সাইডে লাইকলি দেখবে disciplined scaling, state-backed integration, indigenous constellation building, and doctrine-driven infrastructure growth. Russia may individually lag in some areas, but asymmetric pressure and aligned block dynamics equation বদলাতে পারে। অনেকের মতে এর শুরু আমরা এখনই দেখতে পাচ্ছি, কারণ ফিউচার রেস শুধু স্পেসে কে আগে যাবে না, স্পেসে কে ইউজেবল, রেজিলিয়েন্ট, মিলিটারিলি রেলিভেন্ট নেটওয়ার্ক বানাতে পারবে। এবং যদি এই রেস অ্যাক্সেলারেট করে, তাহলে পৃথিবীর বড় স্ট্র্যাটেজিক শিফট হয়তো মিসাইলস দিয়ে না, কানেক্টিভিটি, ভিজিবিলিটি, টাইমিং আর অরবিটাল পারসিস্টেন্স দিয়ে শুরু হবে। তাহলে শেষ কথা কি? সব স্যাটেলাইট টুমরো ডেড, এটা সেন্সেশনাল হেডলাইন, কিন্তু স্যাটেলাইট ফেলিয়ার সিনারিওর রিয়েল স্টোরি অনেক বেশি স্যাটেল। এটা শুধু ইন্টারনেট যাবে কিনা তার গল্প না, এটা শুধু জিপিএস হারাবে কিনা তার গল্পও না, এটা ইনফ্রাস্ট্রাকচার, অ্যাক্সেস, রেজিলিয়েন্স, সার্ভেইলেন্স, টাইমিং, লজিস্টিক্স, ডিটারেন্স আর রুল সেটিংয়ের গল্প। যে পক্ষ অরবিটে আগে রিলায়েবল, রিকাভারেবল, লেয়ার্ড প্রেজেন্স বিল্ড করবে, সে হয়তো সরাসরি যুদ্ধ শুরু করবে না, কিন্তু সে ফিউচার স্ট্র্যাটেজিক ব্যালেন্সে হেড স্টার্ট পেতে পারে। আর ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, যে ডোমেইনে ইনফ্রাস্ট্রাকচার আগে যায়, পাওয়ার পরে সেখানে স্থায়ী হয়ে যায়। তাই আসল প্রশ্ন এটা না যে স্যাটেলাইট ওয়ার হবে কিনা, আসল প্রশ্ন এটা যে যদি একদিন আকাশের এই ইনভিজিবল সিস্টেম কেঁপে ওঠে, তখন সবচেয়ে কম অন্ধকে থাকবে, এবং সেই আনসারটাই ফিউচার পাওয়ার ম্যাপ কোয়াইটলি বদলে দিতে পারে। এখনই কমেন্ট করে বলুন, আপনার মতে স্যাটেলাইট ডিপেন্ডেন্ট ফিউচার কনফ্লিক্টে ফার্স্ট রিয়েল অ্যাডভান্টেজ পাবে কে? আমেরিকা, চায়না নাকি জয়েন্ট অ্যালায়েন্সেস? আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে জিপিএস, টাইমিং ওয়ারফেয়ার আর অ্যান্টি স্যাটেলাইট ডকট্রিন কিভাবে ফিউচার কনফ্লিক্টের রুলস কোয়াইটলি বদলে দিতে পারে। কারণ গ্লোবাল পাওয়ার ব্যালেন্স দ্রুত বদলাচ্ছে, আর তার একটা বড় অংশ এখন আকাশের ওপরে লেখা হচ্ছে।